হ্যালো এভরিওয়ান, আজকে বাবানী স্কুলে প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম তোমরা জানো? আজকে বাবানী স্কুলে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রোগ্রাম হবে। তো তার জন্য আজকে আমরা তাড়াতাড়ি স্কুলে চলে এসেছি। স্কুলে অনেক আগেই চলে এসেছি, অনেক আগে বলতে 9টার দিকে আসতে বলেছিল। তো 9টার সময় আমরা চলে এসেছি, কিন্তু তখন এসে দেখি কেউ সেরকম আসেনি। মানে কিছু সংখ্যক স্টুডেন্ট এসেছে, কিছু সংখ্যক আসেনি। তারপরে আস্তে আস্তে দেখলাম কিছুক্ষণ পর সকলে চলে এসেছে। তারপরে এখানে তোমার প্রোগ্রামটা শুরু হয়ে গেল। তো প্রথমত শিক্ষক মহাশয় শুরু করলো। উদ্দেশ্যে তিনি এসেছেন, একটা উদ্দেশ্য হচ্ছে প্রাক্তন বিদ্যার্থীদের মোটিভেশন, যে চর্চা আলোচনা, সেটি আজকে বিবেকানন্দের জন্মদিনে করবেন। আর তাকে এই শিশুদের মধ্যে আগ্রহ করে যারা বহু সেবা কাজে যুক্ত, विवेकानंद बीए की परीक्षा की तैयारी कर रहे थे। उन्हीं दिनों उनके पिता की मृत्यु हो गई। उनके पिता की मृत्यु के बाद घर की सारी जिम्मेदारी नरेंद्र के कंधों पर आ गई। আমরা যে কারণে এখানে একত্রিত হয়েছি, ঈশ্বরপুরে পড়তাম, 4র্থ শ্রেণী পর্যন্ত পড়েছি ওখানে। তোমাদের মতোই আমার পোশাক ছিল, এবং আমাকে ছোটবেলায় স্বামী বিবেকানন্দের মতো সাজিয়ে সমস্ত ঈশ্বরপুরে পার্টিসিপেট করতাম, এবং সমস্ত ঈশ্বরপুরে আমাকে ভ্যানে বা রিক্সায় বসিয়ে স্বামী বিবেকানন্দ সাজিয়ে আমি আচার্যদের সাথে ঘুরতাম। তো তোমাদের দেখে আমার এত ভালো লাগছে এবং ছোটবেলার কথা মনে পড়ছে। এতক্ষণে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি বাইরে। আর এখন বাড়ি যাওয়ার পালা। তো তার আগে কিছু ফটোশ্যুট তো করতে হবে, তাই না? তো তার জন্য সকলে মিলে আগে আমরা নিচে নেমে আসলাম। এসে তারপর সকলকে দেখলাম, কিন্তু বাবার এদিকে বায়না ধরেছে ও নাকি আবার খেলবে। কিন্তু আমি খুব বুঝিয়ে সুঝিয়ে তারপর আমরা দুজনে মিলে বাড়ি চলে আসার পথে রওনা দিলাম। তো আজকে এতটুকুই।